কোটি কোটি বছর আগে সাগরে রাজত্ব করে বেড়াতো দানবাকৃতির হাঙর, যার নাম মেগালোডন। 6 তলা উঁচু ভবনের সমান বিশাল শরীর নিয়ে হয়তো সাগরে আতঙ্ক ছড়িয়ে বেড়াতো এই শিকারী। কিন্তু 35 লাখ বছর আগে বিলুপ্ত হয়ে যায় পৃথিবীর ইতিহাসে বৃহদাকার এই হাঙর প্রজাতি। গবেষকেরা বলছেন, মেগালোডনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে সাগরতলের আরেক হিংস্র শিকারী। কে সেই জলজ্যান্ত আতঙ্ক, যা কিনা মেগালোডনের মতো দানবকেও ঠেলে দিতে পারে বিলুপ্তির পথে? আজ থেকে ৪৫ কোটি বছর আগে থেকেই সাগরে বিচরণ ছিল হাঙরের। তার মানে পৃথিবীতে ডায়নোসর, এমনকি গাছ সৃষ্টিরও আগে থেকে ছিল হাঙরের অস্তিত্ব। আর সে ধারাবাহিকতায় প্রায় ২.৫ কোটি বছর আগে জন্ম হয় মেগালোডনের। এ যাবৎ পাওয়া কঙ্কাল ও দাঁতের ফসিল থেকে ধারণা পাওয়া গেছে প্রায় ৬০,০০০ কেজি ওজনের বিশাল এক দানব ছিল এই মেগালোডন। এ শিকারী শুধু ডরসাল ফিন বা পিঠের পাখনাই ছিল মানুষের আকারের সমান, খাবার ছিল ডলফিন, পরপয়েস, এমনকি তিমিও। সাগরতলের ভয়াল শিকারী মেগালোডন বিলুপ্ত হয়ে যাওয়ার গল্পটা কিছুটা রহস্যে মোড়ানো। জলবায়ু পরিবর্তনের ভূমিকা এখানে কিছুটা হলেও আছে, এমন সিদ্ধান্তে আগে এসেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু একেবারে নিশ্চিহ্নই কিভাবে হয়ে গেল মেগালোডন, সেই হিসাবটা যেন মিলছিল না। ২০২২ সালের শুরুতে মেগালোডনের দাঁতের ফসিল নিয়ে এক গবেষণা প্রকাশ পায়, আর তাতে মেলে বিচিত্র এক তথ্য। গবেষকেরা বলেন, মেগালোডনের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পেছনে দায় আছে তুলনামূলক নতুন এক প্রজাতির হাঙরের, যার জন্ম ১.৫ কোটি বছর আগে। আর সে হলো গ্রেট হোয়াইট শার্ক, এখনকার সাগরে সবচেয়ে বড় কয়েকটি হাঙরের প্রজাতির একটি। আকারে মেগালোডনের প্রায় 1/3 গ্রেট হোয়াইট, আর এর ওজন মাত্র ২,০০০ কেজির মতো, যেখানে মেগালোডনের ওজন প্রায় ৬০,০০০ কেজি। এত বিশাল বপু নিয়েও মেগালোডনের হেরে যাওয়ার কারণ, তার খাবারে ভাগ বসিয়েছিল গ্রেট হোয়াইট। গ্রেট হোয়াইট ও মেগালোডনের দাঁতের তুলনা করে গবেষকেরা দেখতে পেয়েছেন একই ধরনের খাবার খেত এই দুটি প্রজাতি, ফলে কমে যেতে থাকে তিমিসহ মেগালোডনের অন্য শিকারের সংখ্যা। তবে এ বিষয়ে সবচেয়ে বিস্ময়কর তথ্যটি মিলেছে খুবই সম্প্রতি। মেগালোডনের দাঁত থেকেই মিলেছে বিচিত্র এ তথ্যটি। তা হলো, প্রায় সব হাঙর প্রজাতি শীতল রক্তের হলেও মেগালোডনের রক্ত ছিল উষ্ণ। তার রক্তের তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমাদের বসার ঘরের তাপমাত্রার মতোই। আর উষ্ণ রক্তের কারণে এমন দানবাকৃতি পেয়েছিল মেগালোডন, হয়ে উঠেছিল দক্ষ শিকারী। কিন্তু এই বিশালাকারী আবার কাল হয় প্রাণীটির জন্য। সমুদ্রের শীতল পানিতে থাকা এমন বিশালাকৃতির উষ্ণ রক্তের এক প্রাণীর ক্রমাগত শরীর গরম রাখতে বিপুল শক্তি খরচ হয়। মেগালোডন বিলুপ্ত হয়ে যাওয়ার সময়টায় পৃথিবীর তাপমাত্রাও কমে আসতে থাকে, নেমে আসে সমুদ্রের পানির স্তরও। তার সঙ্গে দৃশ্যপটে আসে গ্রেট হোয়াইট শার্ক। সম্ভবত এত শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীর বুকে আর টিকে থাকতে পারেনি মেগালোডন। এমন সব তথ্য ও খবর পেতে ভিজিট করুন prothomalo.com। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।